গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো, আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। হ্যাঁ, আমার মেয়ে স্কুলে যাবে, তার মুড়ি খাওয়াচ্ছি। এসে ভাত খাবে, 1:30টায় ছুটি, এসে ভাত খাবে। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে রান্না করব। রান্না রান্না টান্না করে তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। হ্যাঁ, আমি তো এখন প্র্যাকটিস এই শুরু করেছি, এখন অতটা প্র্যাকটিস হয়নি আমার। আস্তে আস্তে আশা করি হয়ে যাবে, অভ্যেস হয়ে যাবে। আপনারা সাপোর্ট করুন, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমার মেয়ে স্কুল বেরিয়ে পড়েছে, স্কুল ওর পাপা আসবে নিতে। সামনেটা একটুখানি খেলছে। সুপ্রীতি হাই বল। হাই। স্কুলে চলে গেল, স্কুলে বেরিয়ে পড়েছে। আমি এরপরে আমার কাজ করব, রান্না করতে হবে। রান্না টান্না করে আপনাদেরকে দেখাবো কি রান্না করেছি। মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি, বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছে গো? ওই যে দিয়ে নামিয়ে দিবে। আচ্ছা মেয়েকে নিয়ে ফিরছি। হাত বাড়াবে না, হাত বাড়াতে নেই, চুপ করে বসো। সোনামা স্কুল থেকে চলে এসেছে, এবার ভাত খাবে। হাত পা ধুয়ে চেঞ্জ করে হাত পা ধুয়ে তো ভাত খাবে। আজকে রান্না হয়েছে ভাত, আজকে তেমন কিছু হয়নি, শাক ভাজা, শাক ভাজা আর ডিমের ঝোল। আজকে তেমন কিছু হয়নি। সোনামা হাই বলে দাও। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ আপনাদের সাথে কথা বলা হয়নি।
আমি এখন এই যে একটুখানি রান্না করব, রাত্রেবেলা একটু বিরিয়ানি করব, তার প্রিপারেশন নিচ্ছি। 8 ঘন্টা আগে একটু চাল ভিজিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, মশলা একটু বেটে নেবো, একটু জিরে, একটু ধনে দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। আর এই আলুগুলো ভাজবো, ভেজে নিই। এই যে আলু ভাজছি, আলু ভাজতে দিয়েছি, মশলা বাটা হয়ে গেছে। এই যে মশলা বাটা হয়ে গেছে। মাংস আমি ম্যারিনেট করি না, খুব সহজ পদ্ধতিতে কিভাবে বিরিয়ানি করতে হয় আমি আপনাদেরকে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে, আমি হাবিজাবি তেমন কিছু দিই না, আমি শর্টকাটের মধ্যে সহজভাবে কিভাবে করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। ভুল কিছু হলে বলবেন। আলুটা ভাজা হোক। আলু ভাজা হয়ে গেছে, এবার মাংসটা একটু হালকা করে ভেজে নেব। একটু নুন, একটু হলুদ দিয়ে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। একটু নুন দেবো, পরিমাণ মতো নুন, একটুখানি হলুদ, ভেজে নেবো। ওটার মধ্যে তো লঙ্কা দেওয়া হয়েছে সেটা বলা হয়নি, তো গুঁড়ো লঙ্কা অল্প করে দেওয়া হয়েছে, তারপরে মাংসটা ভাজা ভাজা করা হয়েছে। এবার এই মশলাটা যে বাটা মশলা করা হয়েছিল, যেটা তোমাদের সাথে আগে শেয়ার করা হয়েছে যে কী কী আছে এর মধ্যে, সেইটা পরিমাণ মতো দিয়ে দেওয়া হয়েছে। এখানে ক চামচ আছে? 3 চামচ। 3 চামচ আছে। ওই মশলাটা প্রথমে মাংসের মধ্যে 3 চামচ দিতে হবে, তারপরে বাকিটা রেখে দেওয়া হয়েছে। ওটা কি কাজে লাগবে সেটা দেখার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে দেখতে থাকো। এবার ওই মশলাটা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে এবার এই বিরিয়ানি মশলা দেওয়া হলো। এমনিতে বাড়িতে বিরিয়ানি মশলাই করা হয়, আজকে আজকে এই এভারেস্টে শাহি বিরিয়ানি মশলাটা দেওয়া হলো, দিয়ে আবার করে কষতে হবে। এবার খানিকক্ষণ কষিয়ে আলুগুলো দিয়ে দেবো, খানিকক্ষণ কষিয়ে আলু দিয়ে দেবো। বেশিক্ষণ মশলা মাংসটা কষালে মাংসটা ছেড়ে যাওয়ার ভয় আছে, তার জন্য বেশিক্ষণ কষাবো না, আর দিয়ে আলুটা দিয়ে দেবো। আলুটা ওখানে ভাজাই রাখা আছে, যেটা তো তোমাদের সাথে শেয়ার করা আছে। আমি খুব সহজ পদ্ধতিতে বিরিয়ানি করি। কষানো হয়ে গেছে, কষিয়ে জল ঢেলে দিয়েছি, জল ঢেলে দিলাম। এটা ফুটলেই হয়ে যাবে। এটা ফুটুক,
আবার পরে দেখা হচ্ছে। মাংস রেডি, এরপর আমি নামাবো। কালার কি সুন্দর কালার এসেছে, কালারটা খুব সুন্দর এসেছে। নামিয়ে দিলাম। এরপরে ভাতের জন্য জল বসাবো। ভাতের জল ফুটবে, এটা একটু চাপা দিয়ে রেখে দিই। এরপর ভাতের জলের মধ্যে নুন আর সাদা তেল দেবো। পরিমাণ মতো নুন দিলাম, একটু বেশি করে নুন দিতে হয়। সাদা তেল দেবো, দিয়ে জলটা ফুটবে। জলটা টকবক করে ফুটবে। তারপরে ওখানে তো চাল ভিজানো আছে, তোমাদের আগেই দেখানো হয়েছে, সেই চালটা দিয়ে দেবে। এর মধ্যে তেজপাতা দিল। এবার জল ফুটলে, চাল ভেজানো চাল আছে, এবার চালটা দিয়ে দেবো। জল ফুটলে, টকবক করে ফুটবে, তারপরে চাল ভিজিয়ে রেখেছো চালটা? হ্যাঁ, আধ ঘন্টা। আধ ঘন্টা ভিজে নেওয়া। আধ ঘন্টা হবে। ইংলিশে কত হয়েছে? ইংলিশে জল গরম হয়ে গেছে, এবার চালগুলো এটা 1 ফুট হলেই হয়ে যাবে না? না, একটু 70% হবে। 70%। 70% হলে ঠিক আছে, ভাতটা হোক, তারপর আবার ফিরে আসছি। এই দেখো এখানে ভাত হয়ে গেছে, 70% ভাত হয়ে গেছে। আমি এখানে দমের জন্য দম বসাবো, দিয়ে দিচ্ছি প্রথমে। ঘিটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে এই যে মাংস কষানোটা, প্রথমে আলুগুলো দেবো, প্রথমে আলুগুলো দিয়ে দেবো। লাইট জ্বালা হয়নি, অন্ধকার আসছে। লাইটটা জ্বলে দাও। লাইটটা কম ছিল বলে একটু অন্ধকার অন্ধকার লাগছিল, এবার ঠিক আছে। এবার সাজিয়ে আলুটা দিচ্ছে। এবার একটু কাই দিয়ে দেবে গ্রেভিটা। গ্রেভিটা যতটা পারো তলায় যাতে না লেগে যায়, গ্রেভিটা দেওয়ার চেষ্টা করি। এরপরে ভাত দেবো। ভাতটা ছেঁকে ডাইরেক্ট উপরে দিয়ে দেবো। এবার মাংস, অর্ধেকটা ভাত দিয়ে এবার কষানো মাংসটা দিচ্ছে।
এবার গ্রেভিটা পুরোটা দিয়ে দেবে। এরপরে ভাত তো দিয়ে দেবো, বাকি ভাতটা দিয়ে দেবে। এবার একটা বাটিতে, এটা কেওড়ার জল না, কেওড়ার জল 1 চামচ, তিন চামচ কেওড়ার জল, দু চামচ গোলাপ জল, একদম 1 ফোঁটা মিঠা আতর, এবার এই মিশ্রণটা উপরে দিয়ে দিতে হবে। এখনই যা গন্ধ ছুটেছে না। হালকা করে। আবার বলো, আবার বলো। ওপর থেকে বিরিয়ানি মশলা হালকা করে দিয়ে দেবো, বেশি দেবো না, আমাদের এই মশলাটা বেশি খাই না। ঘরোয়া মশলাটাই বেশি ব্যবহার হয়। হ্যাঁ, আগে ঠিক ছিল না করা। ব্যাস, আমি এবার চাপা দিয়ে দেবো। এবার দমে বসে যাবে। তাহলেই আমাদের রেডি ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি। ওপরে একটা ভারী জিনিস চাপা দিয়ে দেওয়া হয়েছে, শিল নোড়ার নোড়া। এবার 20 মিনিট, একদম 20-30 মিনিট এটা একদম সিমি আছে থাকবে। 20 মিনিট, 20 থেকে 30 মিনিট সিমি আছে থাকবে, তাহলেই হয়ে যাবে। বলো। ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি আমার কমপ্লিট হয়ে গেলে আবার ফাইনাল লুক দেখানো হবে। বিরিয়ানি রেডি, আমাদের খাওয়া হয়ে গেছে। গুড নাইট, ভালো থাকবেন।